আলহামদুলিল্লাহ, দয়াময় মেহেরবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর গুজার হচ্ছি, যিনি আমাদের সকলকে পবিত্র মাহে রমাদানের একে একে 13টি রোজা রাখার মতো তৌফিক দিয়েছেন। আজকে 14তম দিবসে এসে সলাতুল জোহরটা জামাতের সাথে আদায় করে আমাদেরকে জগতের সকল ব্যস্ততাকে ফেলে রেখে সমগ্র মানুষগুলো যখন এদিক সেদিক, অনেকেই অহেতুক ঘোরাফেরায় ব্যস্ত, অনেকেই হেলায় খেলায় আড্ডায় ব্যস্ত, এই সমস্ত মানুষদের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদে আমাদের সকলকে বসার, কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দিচ্ছেন। এজন্য আমরা খুশি নাকি বেজার? খুশি যদি হয়ে থাকি তাহলে সেই মনিবের দরবারে শুকরিয়া স্বরূপ কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করি সে রাসূলের শানে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম কুল কায়নাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, মানবতার মুক্তির দিশারি হিসেবে, মানবতার মুক্তির দূত হিসেবে প্রেরণ করেছেন। সেই রাসূলের শানে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের সূচনা লগ্ন থেকে আজকের এই পর্যন্ত পৃথিবীর দিক বিদিকে কোরআনের জন্য, ইসলামের জন্য যুগে যুগে যারাই নিজেদের সর্বোচ্চ ত্যাগ, নিজেদের জীবনকে কোরবানি করেছেন, নিজেদের সর্বোচ্চ ত্যাগ যারা স্বীকার করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করে নিয়ে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত রোজাদার ভাইরা, মাহে রমাদান আমাদের মাঝে আসছে একটা আমাদের প্রতীক্ষা ছিল। সে রজব মাসের চাঁদ যখন থেকে উঠেছে তখন থেকে মাহে রমাদানের জন্য আমরা প্রতীক্ষার প্রহর গুনেছিলাম। আমরা আর মাত্র 1 মাস, 1.5 মাস, 15 দিন, 1 সপ্তাহ এইভাবে আমরা হিসেব করেছি। এভাবে হিসেব করতে করতে, প্রহর গুনতে গুনতে মাহে রমাদান অবশেষে আমাদের মাঝে চলে এসেছে এবং আজকে মাহে রমাদানের 1 দিন 2 দিন করে করে আজকে 14টা দিন, 14টা দিবস আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। মাহে রমাদানের আমরা প্রায় একেবারে মাঝামাঝি পর্যায়ে আমরা চলে এসেছি। মাহে রমাদানের 14টি দিন আমরা পার করছি, রহমতের 10টা দিন আমরা পার করে ফেলেছি। আজকে মাহের মাগফিরাতের 4র্থতম দিন। এই মাহে রমাদানকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? কয় ভাগে? 3 ভাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হচ্ছে এমন একটা মাস যার প্রথম ভাগকে করা হয়েছে রহমতের ভাগ, মাঝের অংশটাকে করা হয়েছে মাগফিরাতের অংশ, মাগফিরাতের ভাগ, আর শেষের অংশটা হচ্ছে জাহান্নাম থেকে নাজাত তথা মুক্তি, নাজাতের অংশ। আমার ভাইয়েরা, যারা আমরা সময়টাকে মূল্যায়ন করেছি তাদেরও সময়টা চলে গিয়েছে, যারা হেলায় খেলায় সময়গুলো কাটিয়েছে তাদেরও সময় চলে গেছে। কারো জন্য বসে আছে? আল ওয়াক্তু লা ইয়ান্তাযিরু লি আহাদিন কামান টেড ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত এটা বয়ে যায়, এটা কারোর জন্য এটা অপেক্ষা করে থাকে। যারা আমরা এই সময়টাকে কাজে লাগিয়েছি আমরা সফল কাম, আর যারা কাজে লাগাতে পারি নাই, হেলায় খেলায় কাটিয়ে দিয়েছি, আমরা ব্যর্থ। অনেক আল্লাহর বান্দা এমন আছেন যারা এই রমজান মাসেও আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কি জান নাই? চলে গেছেন না? গতকালকেও আমাদের আমিরপুর ভুঁইয়াবাড়ির একজন ভাই ইন্তেকাল করে আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এভাবে প্রতিদিন অনেক মানুষ মারা যায়। কখন আমরাও মারা যাব এর কোনো কি নাই, গ্যারান্টি
নাই, এর কোনো নিশ্চয়তা নাই কখন আমাদের এই হায়াত নামক সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি এটা ফুরিয়ে যায় আমরা কেউ জানি না। এজন্য হায়াত ফুরিয়ে যাওয়ার আগে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আমাদের সময়টাকে কাজে লাগাতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা গত যে আলোচনায় আমি এসেছিলাম, গত আলোচনায় আমি আলোচনা করেছিলাম আপনাদের মাঝে কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা, কোরআনুল কারীমের 18 নম্বর পারার প্রথম সূরা। সূরাটার নাম কি? সূরা আল মুমিনুন। কি? সূরা আল মুমিনুন। এই মুমিনুনের প্রথম নাম্বার আয়াতটা নিয়ে আমরা কিছু কথা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আল মুমিনুনের প্রথম আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সফলতার ঘোষণা দিয়েছেন। আমরা মনে করে থাকি যে লোকটা দুনিয়াতে যে অর্থকড়ির মালিক, বড় পদের মালিক, ক্ষমতার মালিক, বড় বংশমর্যাদার মালিক, তারাই আমাদের চোখে সফল। কিন্তু আমরা সেদিন আলোচনায় দেখিয়েছি যে অর্থ সম্পদ, ক্ষমতা, পদমর্যাদা, চেয়ার, এই কোনো কিছুর মধ্যে সফলতা নাই। সফলতা কিসের মধ্যে? ঈমানের মধ্যে। কিসের মধ্যে? ঈমানের মধ্যে। আপনার সব আছে, ঈমান নাই, আপনার কিছু নাই। আর আপনার কিছুই নেই, ঈমান আছে, আপনার সব আছে। আমরা উদাহরণ দিয়েছিলাম, কিসের উদাহরণ দিয়েছিলাম মনে আছে? মাছের খলই। কিসের? মাছের খলইর তলা না থাকলে যেমনি ভাবে আপনি সারাদিন মাছ ধরলে এই মাছ আপনি বিদায়ের বেলায় পাবেন না, তেমনি ভাবে আপনার যদি এই ঈমান না থাকে, ঈমানটা হচ্ছে খলের তলার মতো। আপনি সারা জীবন দান সদকা করলেন, রোজা রাখলেন, নামাজ পড়লেন, সব করলেন, কিন্তু আপনার ঈমানটা যদি পরিপূর্ণ না থাকে, তাহলে আপনার এই বিদায়ের বেলায় আপনি কোনো আমলই আপনার আমল নামায় খুঁজে পাবেন না। কারণ আপনার কি নাই? খলের তলা নাই। আমার ভাইয়েরা, এখন আসেন, এই যে সফল কাম ঈমানদার যারা হবে তাদের কিছু বৈশিষ্ট্য আছে না? তাদের কিছু বৈশিষ্ট্য আছে না? নাই? আছে। আমরা দুনিয়াতে যে কোনো জিনিস আমরা কিনতে যাই, আমরা সেটার ব্র্যান্ড তালাশ করি, আমরা কিছু বৈশিষ্ট্য তালাশ করে কি করি না? একটা মোবাইল কিনতে যাই, এটার র্যাম কেমন, রোম কেমন, এরপরে এটার প্রসেসর কেমন, এটার ক্যামেরা কেমন, এরপরে এটার স্ক্রিন কেমন, এভাবে আমরা প্রত্যেকটা জিনিস, এটার ব্যাটারি ক্যাপাসিটি কেমন, এই সব কিছু আমরা পুঙ্খানুপুঙ্খ যাচাই করি কি করি না? করি। একটা পাঞ্জাবি কিনতে যাব, আমরা ব্র্যান্ড খুঁজি, আমরা আড়ং-এর পাঞ্জাবি তালাশ করি, এরপরে আরমানি ব্র্যান্ডের প্যান্ট আমরা তালাশ করি, এরপরে আমরা হারামাইনের আতর কিনি, এরপর আমরা যে এই আমির আল উদের আতর কিনি, আমরা লর্ডের আতর কিনি, আমরা এগুলো ব্র্যান্ড তালাশ করি। জুতা কিনতে গেলে আমরা বাটা, এপেক্স, এরপরে মাস্টার, আমরা বিভিন্ন ধরনের ব্র্যান্ড তালাশ করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের জন্য জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করে রেখেছেন, তাদেরও কিছু ব্র্যান্ড থাকা দরকার আছে না? সেই ব্র্যান্ডের গুণাগুণ কি হবে? সেই ব্র্যান্ডটার নাম হচ্ছে মুমিন, এবং সেই ব্র্যান্ডের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে 7টা গুণ দিয়েছেন। কয়টা? 7টা বৈশিষ্ট্য দিয়েছেন। এক নাম্বার কি? এক নাম্বার গুণ, এক নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নিজেদের নামাজের মধ্যে বিনয়ী এবং নম্র, যারা খুশুখুজু নিয়ে, ভয় এবং একাগ্রতা নিয়ে নামাজ আদায় করে, এমন বান্দাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা, তারা হবে জান্নাতি। এক নাম্বার গুণ, নামাজের মধ্যে খুশুখুজু লাগবে। কিন্তু এখন অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আমাদের অনেক আল্লাহর বান্দার নামাজের দিকে তাকালে আমাদের এমন মনে হয় যেন তারা দায় সারা ভাবে নামাজ আদায় করে। ঠিক না বেঠিক? ঠিক না? আজকে আমাদের নামাজগুলা দেখলে মনে হয় আমরা যেন দায় সারা ভাবে নামাজটা কোনোভাবে আদায় করতে পারলেই বাঁচি। নামাজের রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, নামাজের দাঁড়ানি ঠিক নাই, নামাজের কেরাত ঠিক নাই,
নামাজের রুকু সিজদার তাসবিহগুলো ঠিক নাই, তাহলিল আরকান ঠিক নাই, তাশাহুদটা সহি শুদ্ধ নাই, দুরূদটা সহি শুদ্ধ নাই। এভাবে আমরা নামাজ আদায় করি কি করি না? আর নামাজে দাঁড়ালে আমাদের তো তাড়াহুড়ার শেষ নাই। কিভাবে তাড়াতাড়ি আমরা নামাজটা শেষ করতে পারবো, কত তাড়াতাড়ি নামাজটা শেষ করতে পারবো। এমনও দেখা যায় যে ইমাম সাহেব নামাজে একটু বেশি সময় নেয়, মুসল্লিদের চোখে ওই ইমাম সাহেব ভালো না। ঠিক না বেঠিক? আমার বাস্তব একটা অভিজ্ঞতা, আপনাদের এই অঞ্চলেরই একটা মসজিদ, বললে সবাই চিনবেন। সেখানে আজ থেকে 4 বছর আগে 2021 সনে আমার এক ফ্রেন্ড সেখানের মধ্যে ইমামতির জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছে। আপনাদের এই অঞ্চলের একটা মসজিদের কথা বলতেছি। মাগরিবের নামাজটা ইন্টারভিউর জন্য সে পড়িয়েছে। পড়ার পরে মোটামুটি সবার পছন্দ হয়েছে, তাকে 1 তারিখ থেকে আসার জন্য সবাই বলেছে। এরপরে এশার সময় হয়ে গিয়েছে, তাকে বিদায় দিয়ে দিয়েছে। এর মধ্যে এশার সময় হয়ে গিয়েছে, আমাকে সবাই ধরলো, হুজুর একটু নামাজটা পড়াই যান, ইমাম সাহেব তো নাই। আমিও চিন্তা করলাম নামাজ তো পড়াই লাগবে, যেহেতু ইমাম সাহেব নাই নামাজটা পড়িয়েই যাই। নামাজটা পড়ালাম, পড়ানোর পরে আমি চলে গেছি। এরপরে মুসল্লিরা বাড়ির দিকে যাওয়ার সময় আবার আমার এক ফ্রেন্ড সেখানে ছিল, তার খালার বাড়ি মসজিদের পাশের বাড়িতে তার খালার বাড়ি। তো সে বাড়ির দিকে যাওয়ার সময় মুসল্লিরা বলতেছে, সে আমাকে পরে বলতেছে যে ওদিন যে নামাজ পড়াইছস, মুসল্লিরা যাইতে যাইতে বলতেছে মাগরিব যে মিয়া পড়াইছে মোটামুটি চালু হয়েছে, এশা যে মিয়া পড়াইছে অত বেশি চালু, এশা যে মিয়া পড়াইছে অত বেশি চালু ন। এই হচ্ছে আমাদের অবস্থা। তারাবির নামাজে যদি একটু বেশি সময় লেগে যায় তাহলে আমাদের খুব আপত্তি, হুজুর আজকে সময় বেশি লাগি গেছে। কিন্তু এই মুসল্লিরাই এরপরে গিয়ে ঘন্টার পর ঘন্টা রোজা রেখে চায়ের দোকানে এদিক সেদিক আড্ডায় কাটিয়ে দেয়, সেখানে তাদের কোনো তাড়াহুড়া নাই। আরেকটা অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা বলতেছে, আমার নিজের সাথে যেগুলো ঘটেছে সেগুলাই বলতেছি। 2022 সনে ছয়ানি মাদ্রাসা মসজিদে জানেন, আমার অনেকে জানেন, আমার ভাইয়া সেখানের মধ্যে নামাজ পড়ায়। তো একদিন এশার নামাজটা আমি পড়াইছিলাম। পড়ানোর পরে এশার 4 রাকাত নামাজে সম্ভবত সর্বোচ্চ 12 মিনিটের বেশি লাগে নাই। তো এটা আমি জানি না এটা কত বেশি দেরি করে ফেলেছি। ফজরের সময় এক মুসল্লি আমাকে বলতেছে যে হুজুর এটা কি করছেন আসার সময়? আমি ভাবছি হয়তো কি আমার কেরাতে ভুলটুল হয়েছে নাকি কে জানে। আমার পিছনে আমার ভাইয়া হাফেজ ছিলেন, আমাদের প্রিন্সিপাল হুজুর ছিলেন, এরপর আমাদের এমদাদ হুজুর ছিলেন, মাসুদ ভাইয়া ছিলেন। ওনারা কেউ আমাকে বলে নাই যে কেরাতে কোনো সমস্যা হলে তো ওনারাই আমাকে সবার আগে সংশোধন করতো যে ফয়েজ এই জায়গাতে তোমার সমস্যা হয়েছে, এটা একটু ঠিক করে নিও। তা আমি মনে মনে চিন্তা করতেছি যে আমার কি কোনো ভুল হইলো নাকি। এরপর আমি জিজ্ঞেস করলাম যে কি করছি, আমি তো কেরাতে ভুল হয়েছে নাকি? ও না, এটা কি করছেন, 2 ওয়াক্তের সময় 1 ওয়াক্তে খাওয়া হয়েছে, 2 ওয়াক্তের সময় 1 ওয়াক্তে লাগাইছেন। এই হচ্ছে আমাদের মুসল্লিদের অবস্থা। আরেকটা বাস্তব অভিজ্ঞতা, গত বছর ছয়ানি কেন্দ্রীয় জামে মসজিদে একদিন গিয়েছি, ওখানে এশা আদায় করার জন্য। পরে আমার ওস্তাদ হাফেজ আনম হিফজুর রহমান হুজুর, আমার ছোটবেলার একবারে কোলে পিঠে, ওনার কোলে পিঠে আমি মানুষ। তো হুজুর আমাকে গেলে স্নেহ করে নামাজ পড়ানোর জন্য এগিয়ে দেন। পরে ওই দিন আমি প্রথম রাকাতে সূরা নাবার শেষের কিছু আয়াত তেলাওয়াত করেছি, দ্বিতীয় রাকাতে সূরা ইনফিতারের শেষের দিকের কিছু আয়াত তেলাওয়াত করেছি। এরপরে নামাজ শেষে সাধারণ কোনো মানুষ, দেখুন এর জন্য নাম যে সাধারণ মুসল্লিরা এগুলার ব্যাপারে যতটা না মানে এগুলার ব্যাপারে সমালোচনা করে, তার চেয়ে বেশি সমালোচনা করে আমাদের এক শ্রেণীর আলেমরা। কোন সাধারণ মানুষ যদি এটা নিয়ে সমালোচনা করতো, মনটাকে বুঝ দিতে পারতাম। 10 কি 11 মিনিট লেগেছে এশার নামাজে 4 রাকাত নামাজের মধ্যে উনি বের হয়ে আমাদের আবার আমারই এক উস্তাদ সৈয়দ মাদ্রাসার যে শিক্ষক, আপনারা সবাই হয়তো চিনেন, আতিক স্যার, স্যারের কাছে বলতেছে যে স্যার আবার আমাকে বলতেছে ফয়েজ এমনি শুরু চলে এই অবস্থা। তো স্যারের কাছে বলতেছে যে হাফেজ সাহেব
যারে যেমনি এমনি খাড়া করাই দেয়, এত লম্বা কেরাত দিয়ে কে ধরছে, এটা ঠিক হয়েছে। সর্বোচ্চ কত 2 রাকাত মিলে 1 পৃষ্ঠা হবে না। এই হচ্ছে আমাদের অবস্থা। এই হচ্ছে আমাদের অবস্থা। যে ইমাম যত তাড়াতাড়ি নামাজ পড়াতে পারবে মুসল্লিদের কাছে, ওই ইমাম তত বেশি সালুক, ওই ইমাম তত বেশি ভালো। গত বছর এক ইমাম সাহেব, উনি এসে খুব বড় গলায় বলতেছে যে তারাবি এশা ভিতর ব্যক্তি মিলে ওনার মাত্র 35 মিনিট লাগে। কয় মিনিট লাগে? 35 মিনিট লাগে। এটা আবার বড় গলায় বলতেছে, মুসল্লিরা খুব খুশি। হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করে দেয়, মুসল্লিরা খুব খুশি। এই হচ্ছে আমাদের অবস্থা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, প্রথম রাকাতে সূরা বাকারা পুরাটা শেষ করে ফেলেছেন, দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরান শেষ করে ফেলেছেন, 2 রাকাত নামাজে প্রায় 4.5 পারা কোরআন তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। আজকে সেজদায় যদি ইমাম সাহেব একটু দেরি করে, রুকুতে যদি একটু দেরি করে, মুসল্লিরা আমরা বের হয়ে সমালোচনা শুরু করে দেই। হুজুরদের তো আর খেয়ে পরে কোনো কাজ নেই, হুজুররা তো সারাদিন থাকে মসজিদে, আমরা তো আর হুজুরদের মতো আজারিয়া না। দেখছো কত সময় রুকুতে লাগাইছে, কত সময় সেজদায় লাগাইছে। এই ধরনের সমালোচনা করার মুসল্লি আছে নাকি? আসেনি? কম না বেশি? অথচ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সিজদায় যেতেন, নামাজের সিজদায় গেলে এমন মনে হতো, আমার মনে হতো আল্লাহর রাসূল মনে হয় আর দুনিয়াতে বেঁচে নাই। আমি যখন ওনার পায়ের মধ্যে চিমটি দিতাম, উনি পাটা নাড়িয়ে উঠতেন, তখন আমি মনে করতাম যে না, আল্লাহর রাসূল এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছেন। এমন হতো মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতে দাঁড়াতে ওনার পা মুবারক ফুলে যেত। সাহাবায়ে কেরামদের নামাজের অবস্থা কি ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাঠে যুদ্ধ করতে গিয়ে পায়ের মধ্যে তীর বিঁধে গেছে, তীর ঢুকে গেছে পায়ের মধ্যে। তীর ঢুকে যাওয়ার পরে কেউ কোনোভাবে বের করতে পারছে না, ব্যথায় তিনি কাতরাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামগণ গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর পায়ের মধ্যে তীর বিঁধে গেছে, কোনোভাবে এই তীরটা বের করতে পারছি না, কি করা যায়? আলীর পায়ের মধ্যে তীরটা বিঁধে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওই আমার সাহাবীরা, আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা আলীর পা থেকে তীরটা খুলে নেবে। সত্যি সত্যি আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়ালেন, পিছন দিক থেকে সাহাবায়ে কেরামগণ পা থেকে টেনে তীরটাকে খুলে ফেললেন। নামাজ শেষে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার পায়ের তীরটা কই? সাহাবায়ে কেরামগণ বলতেছেন, আলী রে, তুমি যখন নামাজে ছিলে তখন আমরা তোমার পায়ের থেকে টেনে তীরটাকে খুলে ফেলেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা কখন আমার পায়ের থেকে তীর খুলেছো, আল্লাহর কসম করে বলি আমি বলতে পারবো না। এই ছিল ওনাদের নামাজের অবস্থা। যুদ্ধের মাঠে সাহাবায়ে কেরামগণ গিয়েছেন, রাত্রিবেলা দুজনকে পাহারাদার নিযুক্ত করা হয়েছে, দুজন সাহাবী ওনাদেরকে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করা হয়েছে। তখন ওনারা সিদ্ধান্ত নিলেন, আমরা যদি দুজন একসাথে জেগে থাকি, দুজন যদি একসাথে জেগে থাকি, হঠাৎ করে যদি আবার দুজনই ঘুমিয়ে যায় তাহলে তো সমস্যা। শত্রুপক্ষ যদি আক্রমণ করতে আসে আচমকা, তাহলে তো আমরা বলতে পারবো না। এজন্য একটা কাজ করি, আমরা একজন ঘুমাই, আরেকজন পাহারা দেই। কি করি? আমরা একজন ঘুমাই, আরেকজন পাহারা দেই। এবার কথা অনুযায়ী একজন ঘুমিয়ে পড়লো, দ্বিতীয় জন পাহারা দিচ্ছেন। উনি চিন্তা করলেন, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সময়গুলা কেন নষ্ট করবো, আমি একটু নামাজে দাঁড়িয়ে যাই। উনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর নামাজ আদায় করতেছেন। ইতিমধ্যে
বিপক্ষ দলের শত্রু থেকে তারা যাচাই করার জন্য এসেছে। যাচাই করে আসার পর দূরে একটা ছায়ার মতো কিছু একটা দেখা যায়। দূর থেকে মনে হচ্ছে যেন একটা ঘাস দাঁড়িয়ে আছে নামাজের মধ্যে। এখন তো আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে এদিক সেদিক হেলতে হেলতে আমাদের সময় চলে যায়, ঠিক না? হেলে দুলে দাঁড়াই। অথচ ওই সাহাবী এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন, দূর থেকে কাফেররা মনে করেছিল মনে হয় যেন একটা গাছ দাঁড়িয়ে আছে। দূর থেকে তারা পরীক্ষা করার জন্য এটাকে আসলে গাছ নাকি মানুষ সেটা পরীক্ষা করার জন্য তীর মেরেছে। তীরটা ওই সাহাবীর গায়ে লেগেছে, ওই সাহাবীর পরেও নড়তেছে না। আরেকটা তীর মেরেছে। এভাবে তিনটা যখন তীর মারলো, সাহাবী বললেন, সাহাবী পরবর্তীতে বলছেন, আমি এই আশঙ্কা করছিলাম, না জানি আমি যদি এখন নামাজটা শেষ না করি, তাহলে আমি যদি ইন্তেকাল করে যাই, আমি যদি শহীদ হয়ে যাই, তাহলে কাফেররা না জানি আমার মুসলিম ভাইদের উপর, আমার সৈন্যদের উপর, আমার মুজাহিদ ভাইদের উপর আক্রমণ করে ফেলে। এই ভয়ে আমি নামাজটাকে শেষ করেছি। না হলে আমি এত মজা নামাজের মধ্যে পাচ্ছিলাম, আমি আমার জীবন চলে গেলেও নামাজটা আমি ছাড়তাম না। এই ছিল সাহাবায়ে কেরামদের নামাজের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যখন নামাজে দাঁড়াবে, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা তখন আল্লাহর সামনে, তোমরা আল্লাহর জন্য একবারে অনুগত হয়ে, তোমরা বিনয়ী হয়ে আল্লাহর সামনে দাঁড়াও। আর যদি তোমরা বিনয়ী হয়ে না দাঁড়াতে পারো, তোমরা যদি নামাজের মধ্যে হেলে দুলে মানুষকে দেখানোর জন্য দাঁড়াও, নামাজের মধ্যে দাঁড়িয়ে মনোযোগ না দাও, নামাজের মধ্যে যদি কোনো রকম দায় সারা ভাবে নামাজ আদায় করো, তাহলে এই নামাজ তোমার কোনো কাজে আসবে না, বরঞ্চ এই নামাজ তোমার ধ্বংসের কারণ হয়ে যাবে। এই নামাজ তোমার কোনো কাজে তো আসবেই না, উল্টো এই নামাজ তোমার ধ্বংসের কারণ হবে। সূরা মাউনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলছেন, ধ্বংস ওই সমস্ত নামাজীদের জন্য যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন। যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন। এই ওয়াইল ধ্বংস, এই ওয়াইল নামক দুজকটা, এটা কেমন ভয়ঙ্কর। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে তাবরানী শরীফের হাদিস, তিনি বলেন, এই ওয়াইল নামক দুজকটা এটা হচ্ছে জান্নাতে জাহান্নামের একটা গর্ত, জাহান্নামের একটা ঘাঁটি। এটা কেমন ভয়ঙ্কর, এটা থেকে বাঁচার জন্য অন্য সব জাহান্নামগুলা দৈনিক 400 বার আল্লাহর কাছে ফানা চায়। বলেন নাউযুবিল্লাহ। কে ফানা চায়? অন্য সব জাহান্নামেরা এই ওয়াইল নামক দুজকটায় জাহান্নামের গর্ত থেকে আল্লাহর কাছে ফানা চায়। এত ভয়ঙ্কর গর্ত, এত ভয়ঙ্কর কথা আল্লাহ বলেছেন যারা নামাজের ব্যাপারে উদাসীন। এখন এই সাহুন, নামাজের মধ্যে উদাসীন বলতে কাদেরকে আল্লাহ বুঝিয়েছেন? এক নাম্বার, নামাজের মধ্যে উদাসীন বলতে আল্লাহ বুঝিয়েছেন যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। কি করে? মানুষকে দেখানোর জন্য। আমি যদি নামাজ না পড়ি, সমাজের মানুষ আমারে বেনামাজি বলবে, সমাজের মানুষ আমারে দাম দেবে না, সমাজের মধ্যে আমার বড় চেয়ারটা ছেড়ে দেবে না, সমাজের আমার মোড়লগিরি থাকবে না। মানুষকে দেখানোর জন্য নামাজ যারা আদায় করবে, এই সাহুনের মধ্যে এক নাম্বার তারা। এবং আল্লাহর ঘোষণা অনুযায়ী মানুষকে দেখানোর জন্য নামাজ দাঁড়ায় মুনাফিকরা। কারা? যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, এরা মুনাফিকেরা। কি আপনারা কি আমার কথা বুঝতেছেন না? এরা কি? তাহলে আমার সাথে একটু জবাব দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 142 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা الناس
আল্লাহ বলছেন মুনাফিকেরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করতে চায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ধোঁকার মধ্যে তাদেরকেই ফেলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কি করতে চায়? আল্লাহর সাথে ধোঁকাবাজি করতে চায়, কিন্তু তারা তো জানে না তারা কি ধোঁকাবাজি করবে। এটা আগ থেকেই আল্লাহ জানে কি জানে না? তাদের মনের খবর আল্লাহ জানে কি জানে না? আল্লাহ তাদের ধোঁকার মধ্যে তাদেরকেই ফেলে দেন। এরপরে ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায় অলসতা নিয়ে দাঁড়ায়। নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন জামা ঠিক করে, আছে নাকি নাই? নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাড়ি ঠিক করে। সারাদিন উনি দাড়ি ঠিক করার সময় পায় নাই, নামাজের মধ্যে দাঁড়াইছে একটু সময় পাইছে, একটু নামাজের মধ্যে দাড়িটা ঠিক করে নেয়। আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? নামাজের মধ্যে দাঁড়িয়ে ইমাম সাহেব কি পড়ে সেই দিকে মনোযোগ দেয় না, মানুষকে দেখানোর জন্য নামাজের মধ্যে দাঁড়ায়, অলসতা নিয়ে দাঁড়ায়। দেখবেন দুনিয়ার কোনো কাজে তার অলসতা নাই, নামাজ পড়তে গিয়ে তার যত অলসতা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য সে নামাজ পড়ে। কি করে? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ওনার গ্রন্থের মধ্যে মুনাফিকের নামাজের 6টা আলামতের কথা বলেছেন। কয়টা? কথা বলেন কয়টা? নামাজের মধ্যে এই 6টা আলামত মুনাফিকের নামাজের আলামত। যদি আমাদের কারো মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকে, এই আলামতগুলো যদি আমাদের কারো মধ্যে থাকে, আমরা আজকে থেকে এগুলো ছাড়া দরকার আছে না নাই? 1 নাম্বার, নামাজে দাঁড়াবে অলসতা নিয়ে। কি নিয়ে? নামাজে দাঁড়াবে অলসতা নিয়ে। 2 নাম্বার, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে। 3 নাম্বার, ইচ্ছাকৃত বিলম্ব করে, দেরি করে। আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? কোনো কাজ কাম নাই, এরপর নামাজে যাইতেছি যাবো আর কি, এরকম অলসতা আছে নাকি নাই? কিছু আছে কাজের কারণে হয়তো কোনো কারণে দেরি হয়ে যায়, আর কিছু আছে বাড়িতে পড়ে গড়িমসি করে, একবার এদিকে যায় আবার ওদিকে যায়। এইভাবে করতে করতে দেখা যায় প্রায় সময় এবং কি ম্যাক্সিমাম সময়ে সে জামানটা ঠিক মতো পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের নামাজের আলামত হচ্ছে সে নামাজকে আদায় করবে একেবারে শেষ সময়ে। কখন? শেষ সময়ে সে নামাজটাকে আদায় করে, এবং শেষ সময়ে গিয়ে কবুতর মুরগি যেমনি ভাবে ধান খায়, কিভাবে মুরগি ধান খায় কিভাবে দেখছেন? কি খুব একবারে এইভাবে করে বসে থাকে, নাকি এক ঠোকর দিয়ে মাথা উঠায় নামায় উঠায় নামায়? এভাবে সে রুকু সেজদা গুলা করবে। শেষ ওয়াক্তে গিয়ে দাঁড়িয়েছে, কখন দাঁড়িয়ে আবার ওয়াক্তটা শেষ হয়ে যায়, জন্য সে কোন রকম নামাজটা আদায় করে চলে যায়। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন এভাবে শেষ ওয়াক্তে বিলম্ব করে নামাজ পড়া এটা মুনাফিকের নামাজের আলামত। এরপরে 4 নাম্বার, নামাজে তাড়াহুড়া করে। আছে নাকি নাই? দুনিয়ার কোন কামে তার তাড়াহুড়া নাই, নামাজের মধ্যে যত তাড়াহুড়া। দুনিয়ার কোন কাজের মধ্যে তার তাড়াহুড়া নাই, যত তাড়াহুড়া নামাজ পড়তে গেলে। নামাজ পড়তে গিয়ে করোনার সময় মাদ্রাসাতে যখন আমরা নামাজ পড়তাম, পড়াইতাম, একটু যদি 1 মিনিট 2 মিনিট নামাজে কোনো কারণে বেশি লেগে যেত, কিছু মুসল্লিদের গায়ে জ্বালা ধরে যেত, এ দেখছো রে হুজুর কাজ কাম নাই, নামাজের মধ্যে এত সময় লাগায়। করোনার এই সময় এতক্ষণ নামাজের মধ্যে লাগানোর সময় আসেনি। এই লোকগুলাই আবার নামাজ শেষ করে সয়ানি মাদ্রাসার সামনে গিয়ে বেলাল ভাই দোকানের মধ্যে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিত। মসজিদের মধ্যে করোনা ঢুকে যায়, আর চায়ের দোকানের মধ্যে করোনা ঢুকার সাহস পায় না। মসজিদের মধ্যে করোনা ঢুকে যাবে, কিন্তু চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা রাত্রে 12টা পর্যন্ত আড্ডা দিতে দেখতাম। মসজিদের মধ্যে করোনা ঢুকবে, চায়ের দোকানে করোনা ঢুকে না।
এই হচ্ছে আমাদের অবস্থা, নামাজে তাড়াহুড়া করে। এরপরে নামাজের মধ্যে আল্লাহর স্মরণ থাকে না, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসেব করে, এরে আজকে তো দোকানদারি করলাম, এই উত্তর ব্যয়ের ম্যাজিয়া নিয়ে সাইলাম বস্তা নিছে, এত টিয়া দিয়েছে, এত টিয়া পায়ে দিছে, আর কি কে নিছে। এই নামাজের মধ্যে দাঁড়াইলে যত আমাদের হিসাব কিতাব সবকিছু মনে পড়ে, ঠিক না বেটি? এখন নামাজের মধ্যে মনোযোগ ছুটবেই। নামাজের মধ্যে যদি কোনো কারণে মনোযোগ ছুটে যায়, সাথে সাথে মনোযোগটাকে জায়গায় নিয়ে আসতে হবে। নামাজের মধ্যে শুধু আপনারই মনোযোগ ছুটে নাই, এটা সাহাবায়ে কেরামগণেরও নামাজের মধ্যে মনোযোগ এদিক সেদিক যেত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার এক বেদুইন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, আলী রে, নামাজের মধ্যে মনোযোগ তো ছুটে যায়, এদিক সেদিক চলে যায়, আমার নামাজ হবে কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, তোমার নামাজ হবে না। এই ঘটনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা ওকে বলছেন, আলী, তুমি 2 রাকাত নামাজ পড়ো। তুমি নামাজ পড়ার পরে তোমাকে আমি একটা চাদর দেব। কি দেব? একটা চাদর তোমাকে আমি দেব, একটা চাদর আমি তোমাকে হাদিয়ে দেব, তুমি 2 রাকাত নামাজ পড়ে নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রথম রাকাত খুব সুন্দরভাবে পড়েছেন, দ্বিতীয় রাকাতে উনি সূরা ফাতিহাটা শেষ করেছেন, এরপরে কেরাত পড়েছেন, রুকুতে গিয়েছেন। হঠাৎ করে ওনার স্মরণ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার চাদর দিবে বলছে, এটা কি রাসূলের নিজের চাদর নাকি আম্মাজানদের কারো থেকে হাদিয়া পাওয়া চাদর? চাদরটা জানি কোন কালারের চাদর। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করছেন, ডান দিকে তিনি সালাম ফিরাচ্ছেন আর মুস্কি 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 হাসতেছেন, বাম দিকে সালাম ফিরাইতেছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আলী, তুমি হাসতেছো কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জন্য হাসেন আমি আলীও সেই কারণে হাসি। আপনি, কারণ রাসূল কি বুঝতে পারছেন কি পারেন নাই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে মনোযোগ ছুটে গেছে, এইজন্য আলী হাসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই কারণে হাসতেছেন আমি আলীও একই কারণে হাসতেছি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিচ্ছেন, আলী, তুমি আমার সামনে থাকো, পেছনে থাকো, ডানে থাকো, বামে থাকো, সব সময় আমি রাসূলের সাথেই থাকো। এরপরেও একটা চাদরের কথা শুনে তোমার যদি মনোযোগ নামাজ থেকে ছুটতে পারে, তাহলে একটা বেদুইন লোক সারাদিন মরুভূমির মধ্যে চড়ে বেড়ায়, মরুভূমিতে এদিক সেদিক যাওয়া লাগে, সেই লোকটার মনোযোগ ছুটবে না, এটা কিভাবে তুমি চিন্তা করলে? নামাজে মনোযোগ ছুটবে, ছুটার পরে আপনার কাজ হচ্ছে সাথে সাথে আপনি নামাজের দিকে মনোযোগ নিয়ে আসা। নামাজে মনোযোগ বাড়ানোর 7টা আমি উপায় বলবো আপনাদেরকে। আর একটা কারণ, মুনাফিকের নামাজের আরেকটা আলামত হচ্ছে সে সুন্নত এবং নফল পড়তে আলসিয়ামি করবে। কি করবে? সুন্নত এবং নফল গুলা ঠিক মতো পড়তে চাইবে না। দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, কোনো মতে ফরজটা পড়েই আসতে বের হয়ে চলে যায়, আছে নাকি নাই? বিশেষ করে জুমার দিন দেখবেন একবার ইমাম সাহেব খুতবা হাতে নিয়ে দাঁড়াইছে, তো ওনার মসজিদে আগমন, আবার যখন ওই ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাইতে দেরি, উনি বের হইতে দেরি হয় না। মনে রাখবেন, মসজিদে ঢুকার পরে যার ভালো লাগবে না, সে তার মধ্যে নিফাকি আছে, তার মধ্যে মুনাফিকি আছে। মসজিদে ঢুকার পরে যার ভালো লাগবে না, মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে আল মুমিন ফিল মসজিদি কাসামাকে ফিল মা ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাতাইরি ফিল কাফাস। মুমিনের আলামত হচ্ছে সে মসজিদের মধ্যে এমন প্রশান্তি পাবে যেমনি ভাবে পানির মধ্যে মাছেরা প্রশান্তি পায়। কি করে? পানির মধ্যে মাছেরা
প্রশান্তি পায়। এই যে আপনাদের এই মসজিদের পাশের যে পুকুরটা আছে, মসজিদের পেছনে যে পুকুরটা আছে, এই পুকুরগুলোর মধ্যে মাছ আছে নাকি নাই? কত হাজার মাছ আছে কে বলতে পারবেন? বলতে পারবেন? কিন্তু উপর থেকে দেখে কয়টা মাছ আছে মনে হয়? কয়টা মাছের আছে মনে হয়? দেখা যায়? তাহলে এই যে মাছেরা পানির মধ্যে যেভাবে নীরব নিস্তব্ধ থাকে, মুমিন ব্যক্তি মসজিদের মধ্যে এইভাবে নীরব থাকবে, এইভাবে প্রশান্তি পাবে, মসজিদে আসলে তার কাছে ভালো লাগবে। আর মুনাফিকের অবস্থা, খাসার মধ্যে আপনি একটি পাখিকে আপনি বন্দি করে রাখলেন, এই পাখিটার মানে কেমন অবস্থা হয়? সে কি চুপচাপ বসে থাকে? একবার এদিকে যায়, আবার এদিকে যায়, আবার উপরে নিচে, কোন দিক দিয়ে বের হতে পারবে তার শরীরের মধ্যে একটা জ্বালা ধরে যায়। তেমনি মুনাফিক যখন মসজিদে ঢুকে, কখন সে মসজিদ থেকে বের হবে তার মনের মধ্যে একটা জ্বালা ধরে যায়। এজন্য এই 6টা আলামত, এগুলা ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, এগুলো হচ্ছে মুনাফিকের নামাজের আলামত। এগুলা যদি আমাদের কারো নামাজের মধ্যে থেকে থাকে, আমরা এগুলাকে আমরা পরিহার করার চেষ্টা করতেই হবে। প্রিয় ভাইরা, এখন আসেন নামাজে মনোযোগ কিভাবে বাড়াবেন। নামাজে মনোযোগ বাড়ানোর উপায় জানা দরকার আছে নাকি নেই? নামাজের মধ্যে মনোযোগ বাড়ানোর 7টা উপায়। কয়টা উপায়? সবাই মনে হয় ঘুমাইতেছেন, একটু আমার সাথে কথা বলবেন। অল্প কয়েকজনের পরেও একটু কথা বলিয়েন আমার সাথে। কয়টা উপায়? 1 নাম্বার, নামাজের মধ্যে এই ধারণা নিয়ে দাঁড়ানো যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। কার সামনে দাঁড়িয়েছি? আল্লাহর সামনে দাঁড়িয়েছি। এখন আমরা তো এই জিনিসটা ফিল করতে পারি না। আমরা এই জিনিসটা ফিল করতে পারি না যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। এই জিনিসটা যদি আমরা ফিল করতে পারতাম, নামাজে আমাদের মনোযোগ ছুটতো না। আমরা তো এই জিনিসটা ফিল করতে পারি না। আপনাকে সামান্য একটা উদাহরণ দেই। ধরেন আপনাকে আজকে এই মুহূর্তে ধরেন হঠাৎ করে আপনাকে চেয়ারম্যান সাহেব কল দিয়েছে যে আব্দুর রহমান, তুমি একটু তাড়াতাড়ি বা আপনি একটু তাড়াতাড়ি বোর্ড অফিসে আসেন। আপনি কি যাইতে কি দেরি করবেন নাকি যত দ্রুত সম্ভব যাইবেন? হ্যাঁ, তাড়াতাড়ি নাকি ধীরে স্থিরে? তাড়াতাড়ি বাড়িতে যাই আপনার ওয়াইফকে বলবেন, বাড়ির যে গৃহিণী আছে ওনাকে বলবেন যে একটু আমার ওই যে ইস্তারি করা যে জামাটা গতকাল ইস্তারি করে আনি আলমারির মধ্যে উঠে রেখেছি, ওই জামাটা দাও। আমার চেয়ারম্যান সাহেব মাত্র ফোন দিয়েছে, তাড়াতাড়ি যাওয়া লাগবে। এরপরে বাড়ি থেকে বের হয়েছেন, উনি তখন আর ওই যে সয়ানি থেকে মানে সাদারি থেকে সয়ানির গাড়ি আসবে এই আশায় বসে থাকে না, বাড়ির সামনে থেকে পারলে সিএনজি রিজার্ভ করে সে চলে যায়। ঠিক না বেঠিক? এরপরে সেখানের মধ্যে গিয়ে কি চেয়ারম্যান সাহেব কিনলে ডেকছেন এভাবে, নাকি চেয়ারম্যান সাহেব আমাকে ডাকছেন এভাবে, একদম নম্রভদ্র কিভাবে, হ্যাঁ, ভদ্রতার সাথে। আবার ধরুন চেয়ারম্যান সাহেব তো আর আপনার একটা কাজ নিয়ে ব্যস্ত না, অন্য অন্য কাজ নিয়ে ব্যস্ত। সে কি খুব তাড়াহুড়ো দেখায় যে চেয়ারম্যান সাহেব আমারে ডাকিয়ে নিয়ে এইভাবে এখন আমার দাঁড় করে রেখেছেন, নাকি এক কোনায় চুপচাপ দাঁড়াই থাকে? আর চেয়ারম্যান কি করে? একটা সেকেন্ডের জন্য চোখ এদিক সেদিক সরায় না। ঠিক না বেটে? তাহলে দুনিয়ার একজন সামান্য চেয়ারম্যানের সামনে গিয়ে যদি আমাদের অবস্থা এই হয়, দুনিয়ার একটা সামান্য মেম্বারের চেয়ারম্যানের অফিসে গিয়ে যদি আমাদের অবস্থা এই হয়, এই দুনিয়ার যিনি বাদশাহ, এই সমস্ত কুল কায়নাতের যিনি সৃষ্টিকর্তা, আমার আপনার যিনি সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তো দাঁড়ানোর সময় যদি এই কথাটা চিন্তা করি আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমার মন বলে, এটা যদি আমরা ফিল করতে পারি, আমার মন বলে নামাজে আমাদের মনোযোগ ছুটবে না। ঠিক না বেঠিক? তাহলে আজ থেকে নামাজে দাঁড়ানোর সময় এটা চিন্তা করবেন যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, আর কোনো কিছু চিন্তা করার দরকার নাই। এখন আমার দুনিয়াবাদ, ব্যবসাবাদ, আমার পরিবারবাদ, আমার সমাজবাদ, আমার রাষ্ট্রবাদ সব কিছু বাদ, এই মুহূর্তে আমি একজনের সামনে দাঁড়িয়েছি, আত্মসমর্পণ করেছি, আমি আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি। এটা ফিল করবেন মনের মধ্যে যে আমি কোন দুনিয়ার, মনে করবেন না আপনি ইমাম সাহেবের পেছনে দাঁড়াইছেন, আপনি মনে করতে হবে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। এবার 2 নাম্বার, নামাজে মনোযোগ ধরে রাখার উপায় হচ্ছে এই কথা মনের মধ্যে ধারণ করা
যে আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ আমাকে কি করতেছে? দেখতেছে। আল্লাহ আমাকে দেখতেছে। এই ধারণা নিয়ে নামাজের মধ্যে দাঁড়ানো। এই ধারণা, ধরেন আমি যদি এখন বলি যে ধরেন এখানের মধ্যে একটা সিসি ক্যামেরা ফিট করা আছে, কি আছে? সিসি ক্যামেরা ফিট করা আছে। আমি যদি আলোচনা শুরুতেই বলতাম যে এই যে দেখেন এখানের মধ্যে একটা সিসি ক্যামেরা ফিট করা আছে, এই সিসি ক্যামেরা কিন্তু আপনাদের সবাই ভিডিও হইতেছে, কেউ যদি সামান্য একটু জিনান বা এদিক সেদিক তাকান, তাহলে কিন্তু আমি পরে সিসি ক্যামেরা চেক করে করে সবাইকে জিজ্ঞেস করবো। একজন আমার দিক থেকে চোখ ফিরাইতেন? ফিরাইতেন? হ্যাঁ, কেন? ওই যে সিসি ক্যামেরা আছে। কি আছে? সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হইতেছে। বা বলতাম ইমাম সাহেবের রুমে মনিটর আছে, ইমাম সাহেব কিন্তু সেখান থেকে বসে বসে দেখতেছেন কে কথা বলেন না বলেন। তাহলে এই সামান্য দুনিয়ার সিসি ক্যামেরায় যদি এই অবস্থা, আমাদের এত সতর্কতা হয়, তাহলে আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আমাকে পর্যবেক্ষণ করতেছেন, এটা যদি আমরা মনের মধ্যে ধারণ করতে পারি, আমার মন বলে নামাজের মধ্যে মনোযোগের এদিক সেদিক যাবে না। তাহলে 2 নাম্বার, নামাজের মধ্যে এই ধারণা রাখবেন কি আল্লাহ আমাকে দেখতেছেন। 3 নাম্বার, নামাজে যা পড়ছেন তার অর্থটা মুখস্থ করার চেষ্টা করবেন। নামাজের মধ্যে আপনি সূরা ফাতিহা পড়তেছেন, এখন তো অনেক মুসল্লি আছেন এমন যে আজকে 60-70 বছর থেকে আপনার বয়স হয়ে গেছে, আপনি নামাজ পড়েন, কিন্তু নামাজের সূরা ফাতিহাটার অর্থ জিজ্ঞেস করলে আপনি পারবেন না, ঠিক না বেঠিক? হ্যাঁ, এখানেও যদি এখন জিজ্ঞেস করে আচ্ছা সূরা ফাতিহাটার অর্থ হুজুর ছাড়া আর কে কে পারে? হুজুর ছাড়া আর আপনাদের মধ্যে কে সূরা ফাতিহার অর্থটা পারেন? পারেন? তাহলে এই যে সূরা ফাতিহা আপনি 60 বছর 70 বছর থেকে 50 বছর থেকে পড়তেছেন, আমরা সাধারণত দেখা যায় যে জিনিস আমরা বুঝি ওই জিনিসে মনোযোগ বেশি থাকে না কম থাকে? বেশি থাকে না? ধরেন আপনার সামনে এখন আমি আলোচনা করতেছি, আপনি আলোচনাটা আমি কি বলতেছি বুঝতেছেন, তাহলে আপনার মনোযোগ আমার দিকে থাকবে কি থাকবে না? আর আমি যদি গদবান্ধা আলোচনা করে গেলাম, একবারে গদবান্ধা আলোচনা করে চলে গেলাম, আপনি বুঝছেন না বুঝছেন আমার সেদিকে দেখার সময় নাই, তাহলে কি আপনার মনোযোগ থাকবে? আপনি তখন বলেন দূর হুজুরে কি আলোচনা করছে, কিচ্ছু বুঝি না। তাহলে এই যে আপনার মনোযোগটা থাকবে না আমার দিকে, তেমনি ভাবে আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, কি পড়তেছেন? সূরা ফাতিহার মধ্যে আপনি পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক, আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথের দিশা দেন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, তাদের পথ আমাদেরকে দেখাইয়েন না। এইভাবে যখন আপনি অর্থটা বুঝতেন, তাহলে ইমাম সাহেব কি করতেছে, আপনি কি পড়তেছেন সেটা আপনি বুঝতে পারতেন, আপনার নামাজ থেকে আর মনোযোগটা ছুটতো না। এজন্য আমি প্রায় জায়গায় বলি যে আমরা অন্তত পক্ষে নামাজের মধ্যে অন্তত যে সূরাগুলো আমরা পড়ি এগুলোর অর্থ অন্তত আমরা জানবো। বিশেষ করে আমরা তো সাধারণ মুসল্লি ভাইরা যারা আছেন, আপনারা তো সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত এই 10টা সূরা দিয়েই তো আপনারা নামাজ পড়েন, ঠিক না? তাহলে এই সূরাগুলোর অর্থ তো এটা তো একবারে কঠিন কিছু না। দুনিয়ার এত কিছু আমরা শিখতে পারি, দলিল পৃষ্ঠার পর পৃষ্ঠা আমরা মুখস্থ রাখতে পারি, দাগ নম্বর অমুক দাগের অমুক দলিলের এত নাম্বার দলিলের অমুক দাগে আমার অমুক দাগে সম্পদ আছে, এত ডিসিম আছে, অমুক অমুক এটা সাক্ষী, অমুকের নামে এটা কবলা হয়েছে, এই সব কিছু আমরা মুখস্থ রাখতে পারি। আমরা অনেক লেখকের জীবনে আমরা মুখস্থ রাখতে পারি। তাহলে কি 10টা সূরার অনুবাদকে আমরা মুখস্থ করতে পারবো না? কি বলেন, পারবো না? অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর বুড়া হয়ে গেছি, এখন কি আর মুখস্থ হইবনি? আমার ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের উপর যখন
নবুয়ত প্রাপ্ত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নাযিল হয়েছে যখন রাসূলের উপর, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর বয়স কত ছিল? 37 বছর। কত? 37 বছর, তথা 40-এর কাছাকাছি। এবার বলেন 40-এর কাছাকাছি বয়স উনি কি একবারে মানে ইয়াং নাকি মোটামুটি বার্ধক্যের দিকে যাচ্ছেন? কেমন? তিনি কি খুব ইয়াং নাকি আস্তে আস্তে বার্ধক্যের দিকে যাচ্ছেন? এরপরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ মানুষ ছিলেন, তাহলে ওনারা যদি পারেন আপনারা পারবেন না? মূল হচ্ছে কি দরকার? চেষ্টা দরকার। এরপরে 4 নাম্বার, নামাজ থেকে মনোযোগ কেড়ে নেয় এই ধরনের জিনিস আশেপাশে রাখবেন না। এজন্য আমার পরামর্শ হচ্ছে অতিরিক্ত কারুকাজ করা মুসল্লায়ও দাঁড়াইয়েন না। মসজিদের মধ্যে এমন টাইলস লাগাইয়েন না যেটার দিকে আপনার দৃষ্টি বারবার যাবে। মসজিদের টাইলস গুলো সাদা মাটা করে লাগাবেন এবং মুসল্লাটা চেষ্টা করবেন এক কালারের যে মুসল্লাগুলা ওগুলোর মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য। না হলে আপনি হয়তো ইচ্ছাকৃতভাবে করবেন না, শয়তান আপনার মনের মধ্যে এনে ঢুকিয়ে দিবে, দেখ দেখ ওই যে এই ফুলিকের এমনি কয় পাপ হয়েছে। এই ধরনের চিন্তা আমাদের নামাজে আসে কিনা? আসে। এরপরে নামাজ যেখানে পড়বেন সেখানে কোন ধরনের ছবি, কোন ধরনের ফুল এগুলা সেখানে আমাদের রাখবেন না, তাহলে আপনার মনোযোগটা বারবার সেদিকে যাবে। এরপরে 5 নাম্বার হচ্ছে এদিক সেদিক না তাকানো। আমাদের অনেক আল্লাহর বান্দা আছেন নামাজের মধ্যে দাঁড়ায় ফ্যানের দিকে তাকান, এরপরে মানে ওই একটু কানাই কানাই দেখেন যে ঘড়িতে এখন কয়টা বাজে। হুজুর দেখছো নি 1:30-এ খাড়াইছে, এখন 1:39 বাজে গেছে, ওরা হুজুরে নামাজ শেষ করে না। এই ধরনের অভ্যাস আমাদের কিছু কিছু মুসল্লির আছে না নাই? কানাই কানাই এদিক সেদিক তাকানো, দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 909 নম্বর হাদিসের মধ্যে বলেন, লা ইয়াজালুল্লাহু আযজা ওয়া জাল্লা মুকবিলান আলা আবদি ওয়া হুয়া ফি সালাতিহি মা লাম ইয়ালতাফিত ফাইদা ইলতাফাতা ইনসারাফা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বান্দার দিকে তাকিয়ে থাকে। বান্দার দিকে কি করে থাকে? তাকিয়ে থাকে। বান্দা যখন এদিক সেদিক তাকায়, যখনই তাকায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দৃষ্টিকে ফিরিয়ে নেন। তাহলে নামাজের মধ্যে এদিক সেদিক তাকানো যাবে না। আপনার দৃষ্টি থাকবে কোথায়? সিজদার জায়গায়। কোথায়? সিজদার জায়গায়। এজন্য আমরা নামাজের মধ্যে এদিক সেদিক তাকাবো না। এরপরে নামাজের আরকান গুলা, রুকু, সিজদা, তেলাওয়াত, এগুলো ধীরে সুস্থে করব। এগুলো কিভাবে করব? ধীরে সুস্থে করব। যে আপনার মুখস্থ আছে রুকুর তাসবিহ সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম পড়ে চলে গেছেন, আপনার মনোযোগ থাকবে। কিন্তু যখন আপনি ধীরস্থিরতার সাথে পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই তাসবিহগুলো যখন আপনি ধীরে ধীরে পড়বেন তখন আপনার মনোযোগ এদিকে থাকবে। না হলে আপনি যদি এগুলা ধীরস্থিরতার সাথে আদায় না করেন, রাসূলের ভাষায় আপনি হচ্ছেন নামাজ চোর। কি চোর? নামাজ চোর। আর দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে নামাজ চোর। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট চোর কে? নামাজ চোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসরাউন নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের 22642 নম্বর হাদিসের মধ্যে বলেন, সবচাইতে নিকৃষ্ট মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট চোর হচ্ছে সে যে নামাজ চুরি করে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, ইয়া রাসূলুল্লাহ নামাজ কি চুরি করা যায় নাকি? সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়া লা সুজুদাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ চুরি করে সে এইভাবে সে রুকু সিজদাগুলো পরিপূর্ণ আদায় করে না। রুকুতে দেরি করা কি? কথা বলেন, রুকুতে দেরি করা কি ওয়াজিব? কি সিজদায় দেরি করা কি ওয়াজিব? রুকু থেকে দাঁড়িয়ে সোজা হয়ে খাড়া হয়ে দেরি করা কি ওয়াজিব? দুই সিজদার মাঝখানে বসে দেরি করা কি? তাহলে এই যে আপনি যে আরকানগুলো তাআদিল আরকানটা রক্ষা করছেন না, ওয়াজিবটা ছেড়ে দিচ্ছেন। ইচ্ছাকৃত যদি কেউ ওয়াজিব ছেড়ে দেয় তার নামাজ বাতিল।
তাহলে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদান আও ক্বালা লা ইউকিমু সুলবুহু ফির রুকুই ওয়াস সুজুদি। রুকু এবং সিজদার মধ্যে সে ঠিকমতো পিঠটাকে সোজা করে না, রুকু থেকে দাঁড়িয়ে আবার সিজদায় চলে যায়, রুকু থেকে যেই পরিমাণ রুকুতে আপনি ছিলেন ওই পরিমাণ আপনাকে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করতে হবে, যেই পরিমাণ আপনি রুকুতে ছিলেন ওই পরিমাণ দাঁড়িয়ে দেরি করতে হবে, আবার যেই পরিমাণ সিজদায় ছিলেন ওই পরিমাণ সিজদার মাঝখানে বসে আপনাকে দেরি করতে হবে। তাহলে এইগুলা যদি আমরা করি, এরপরে সবচাইতে বড় যে মনোযোগ ধরে রাখার একটা মাধ্যম সেটা হচ্ছে, আপনাকে যদি এখন বলি যে 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ার পরে তোমার জীবন শেষ, তোমারে গুলি করা হবে বা তোমারে ফাঁসি দেওয়া হবে, বলুন তো এই কথা যদি আপনি 2 রাকাত নামাজ আদায় করার আগে শুনেন, আপনার ওই 2 রাকাত নামাজের মধ্যে মনোযোগ কেমন থাকবে? আপনার সারা জীবনের নামাজ যদি একদিকে রাখে আর এই 2 রাকাত নামাজ যদি একদিকে রাখে, সারা জীবনের নামাজের সাথে এই 2 রাকাত নামাজের মিল পাওয়া যাবে না। এই 2 রাকাত নামাজে আপনার মনোযোগ থাকবে ভিন্ন, খুব ধীরতার সাথে আপনি নামাজটা আদায় করবেন। তেমনি ভাবে আপনি নামাজের মধ্যে দাঁড়ানোর সময় আপনি এই ধারণা নিয়ে দাঁড়াবেন, হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, আর হয়তো আমি নামাজ পড়ার সুযোগ পাবো না। কি বলেন? এমন অসংখ্য নজির আছে নাকি নেই? নামাজ পড়ে বাড়িতে গেছে, 10 মিনিট পরে মারা গেছে, এমনটা আছে না নেই? আমি এই বন্যার ভিতরে আমার জুমা মসজিদে এক মুসল্লির জানাজা পড়িয়েছি। উনি আগের দিন যে সলাতুল মাগরিবটা উনি বৈকুণ্ঠপুর বাজারে একটা যে ছোট্ট নামাজ পড়ার যে পাঞ্জেগানা মসজিদ আছে সেখানে তিনি পড়েছিলেন। এরপরে মাগরিবের নামাজ পড়ে উনি যখন বের হয়েছেন, বের হওয়ার পরে উনি বলতেছেন যে ভাই আমার কাছে বেশি ভালো লাগতেছে না, আমি বাড়ির দিকে যাব। বাড়িতে গেছেন, বাড়ি ধরেন এখানে আর আপনাদের সাদারে যতটুকু হবে বৈকুণ্ঠপুর বাজার থেকে এতটুকুর বেশি হবে না। এরপরে বাড়িতে যাওয়ার পরে ওনার শরীর খারাপ লাগতেছে, উনি পানি খেয়েছেন, পানি খেয়ে এরপরে উনি বাহিরে থুতু ফেলার জন্য গিয়েছেন, দরজার মধ্যে উনি পড়ে গিয়েছেন, সেখানেই শেষ নামাজ এবং ওনার মৃত্যু সর্বোচ্চ 20 মিনিটের ব্যবধান। এরপর আমাদের এক কাকা আনোয়ার কাকা, ওনার বাসা ছিল নোয়াখালী কলেজের একবারে যে পাশেই যে মাস্টার পাড়া পানির ট্যাঙ্কি, সে পানির ট্যাঙ্কির নিচেই ওনার বাসা। সেখানের মধ্যে উনি সব সময় কলেজ মসজিদে যে নামাজ পড়তেন, আজ থেকে প্রায় 4-5 বছর আগে উনি মারা গেছেন। তো উনি যেই দিন মারা গিয়েছেন ওই দিনও উনি মাগরিবের নামাজটা কলেজ মসজিদে পড়েছেন। মাগরিবের নামাজ পড়ে বাসায় এসেছেন, ওনার কাছে ভালো লাগতেছে না, উনি সবাই বলতেছে আমার কাছে ভালো লাগতেছে না, আমার একটু পানি দাও। পানি খেয়েছেন, এই পানি খাওয়ার পরেই উনি শেষ। এই ধরনের অসংখ্য নজির আমাদের আশেপাশে আছে নাকি নাই? তাহলে আমরা এই ধারণা নিয়ে দাঁড়াবো এটাই আমার জীবনের শেষ নামাজ। আমি আজকে জোহরের নামাজটা পড়েছি, আসর পর্যন্ত আমি যেতে পারবো কিনা এমন কোনো আমার সম্ভাবনা নাই। কারণ আমরা এই যে গত কয়েক বছর আমাদের আশেপাশে অনেক অ্যাক্সিডেন্টে আচমকা মানুষ মারা গেছেন। 2021 সালে এই যে আপনাদের এই লতার বাড়ির দজায় রমজানে 27 রমজানে 26 রমজানে ইফতারের আগ মুহূর্তে এই যে সবজি ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কি যায় না? তাহলে উনি কি বাড়ি থেকে বের হওয়ার সময় জানতেন উনি এখানে বের হলে উনি মারা যাবেন? জানতেন? এরপরে এই গত এখন তো 1 বছর হয় নাই, মদিনা বাজার থেকে ওয়ালি বাড়ির কোলের গোড়ার ওখানে আকাশ আলাউদ্দিনের বাড়ির দিদার ভাই, উনি মামলার ওনার ওই দিন খালাস পেয়েছেন, উনি মামলা থেকে তিনি নিষ্পত্তি হয়েছে, মামলা থেকে ছাড় পেয়েছেন, সেখান থেকে উনি আসতেছেন, আসার পরে উনি দুনিয়া থেকে খালাস হয়ে গেছেন। এরপর পুরান সয়ানির রেদওয়ান ভাই গত বছর সম্ভবত এই আপনার জানুয়ারির 21-22 তারিখের দিকে, আমি তখন সম্ভবত সিলেট ছিলাম, যে উনি এই আপনাদের জাহানাবাদ ওনার শ্বশুর বাড়িতে গেছে, শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ির দিকে যাওয়ার পথেই
ভবানী বাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হয়ে শেষ। তাহলে এই ধরনের অসংখ্য নজির আমার আপনার আশেপাশে আছে। তাহলে আমি আপনিও মনে করব আমি এখান থেকে বের হয়ে বাড়িতে যেতে পারবো এমন কোনো গ্যারান্টি নাই, এটাই আমার জীবনের শেষ নামাজ, এমন ধারণা নিয়ে যদি দাঁড়াই, আমার নামাজে মনোযোগ ছুটবে? নামাজে মনোযোগ ছুটবে? ছুটবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের নামাজগুলোকে সুন্দর করে আদায় করার তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। তাহলে সাহুনের এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে, এক নাম্বার সাহুন এই যে ওই সমস্ত লোকগুলা উদাসীন, ওই সমস্ত লোক যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। দুই নাম্বার শেষ ওয়াক্তের আওয়াজ পড়ে, যেটার ব্যাপারে আলোচনা আমরা করেছি। তিন নাম্বার আরকান আহকাম রুকু সেজদার প্রতি ঠিকমতো লক্ষ্য রাখে না। এরপরে তিন নাম্বার আরকান আহকাম, যে নামাজের যে বাহিরে এবং ভিতরে 13টা ফরজ আছে, এই 13টা ফরজকে সে গুরুত্ব দেয় না। 4 নাম্বার রুকু সেজদা সে ঠিকমতো করে না। আর 5 নাম্বার নামাজের কিছু শিক্ষা আছে, এই শিক্ষাগুলো সে কাজে লাগায় না। নামাজের যে শিক্ষাগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে যদি আবার সুযোগ পাই, এই নামাজের শিক্ষা থেকে আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করে, আমরা সকলে বলি আমিন। হাযা মিন ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।